লোকসভা ভোটের গণনার পর রাতের অন্ধকারে রাজনৈতিক দলের অফিস ভাঙচুরের পর প্রয়াত কবির আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনায় কৈলাসহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় কবি সাহিত্যিক সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নামজাদা কবি ছিলেন হিমাদ্রি নন্দন দেব। প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেব কৈলাসহর তথা ত্রিপুরা রাজ্যের সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। স্থানীয় যুব সমাজ ক্লাবের উদ্যোগে কাজিরগাঁও এলাকার ট্রাই জাংশনের 2010 সালের প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। কবির এই আবক্ষ মূর্তি বুধবার গভীর রাতে কে বা কারা ভেঙে দেয়। বৃহস্পতিবার সকালে আবক্ষ মূর্তির ভগ্নরূপ দেখে এলাকাবাসীরা হতবাক হয়ে যায়। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শহরের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা আবক্ষ মূর্তির পাদদেশে এসে তীব্র নিন্দা প্রকাশ করেন। আমি আজকে এই হিমাদ্রি নন্দন দেবের কবি হিমাদ্রি নন্দন দেবের মূর্তি ভাঙা হয়েছে। এই মূর্তিটা আমরা যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে উনার মৃত্যুর পরে আমরা 1 এপ্রিল উনি মারা গেছেন, আমরা এই মূর্তিটা আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে স্থাপন করেছিলাম। কিন্তু স্থাপন করার পরের বছরই একবার রাত্রেবেলা দুর্গাপূজার সময় এই মূর্তিতে আক্রমণ হয়েছিল। তারপর আমরা আবার এটাকে মেরামত করে আবার আগের জায়গায় এই মূর্তিটার চেহারাটাকে ফিরিয়ে আনি আমরা। তারপর থেকে চলছে। উনি 1 এপ্রিল মারা গেছেন। প্রতি বছর আমরা এই মৃত্যু দিবসটা পালন করি এলাকাবাসী হিসাবে, ক্লাবের তরফ থেকেও আমরা এটা পালন করি। আবার কৈলাসহরের সাংস্কৃতিক সংস্থা সন্দীপন সাংস্কৃতিক সন্ধ্যাও প্রতি বছর এইটা সংস্থা এই মৃত্যু দিবসটা পালন করে এবং সাথে সাথে কৈলাসহরের যত কবি সাহিত্যিক নাট্যকার যারা আছেন সবাই এই অনুষ্ঠানে আমাদের এই যুব সমাজ এবং এই সন্দীপন সাংস্কৃতিক সংস্থার এই অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে। সবাই সঙ্গে সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করে। সাংবাদিক বন্ধুরা অংশগ্রহণ করার কারণ হলো উনার ইমিডিয়েট ছোটো ভাই যা ধ্রুবজ্যোতি প্রসাদ দেব, উনি একজন কৈলাসহরের বিশিষ্ট সাংবাদিক ছিলেন। কিন্তু দেখা গেল গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে কে বা কারা এই কবির মূর্তিটাকে ভেঙে ফেলেছে। কবির মূর্তিটাকে ভাঙার কোনো কারণ তো আমরা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। এখন কাকে আমরা বলবো, কাকে দোষ দেব? কবি সাহিত্যিকের উপর কিভাবে যে আক্রমণ হয় এটা আমার বোধগম্য হয়নি। এখানে সকাল থেকে অনেক মানুষ কৈলাসহরের এসে দেখে গেছেন এই মূর্তিকে, অনেকেই ধিক্কার জানিয়েছেন। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরাবাসীকে বলতে চাই যে এই যে নক্কারজনক কাজ, এই এলাকার মানুষ মেনে নেয়নি, মানতে পারেনি। একজন কবির মূর্তিকে এইভাবে এই জঘন্যভাবে ভেঙে দেওয়া এটা সুস্থ সমাজ মানতে পারে না। এটা আমরা ক্লাবের পক্ষ থেকেও মানতে পারিনি। সারা কৈলাসহরবাসীর সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে কথা হয়েছে সকাল থেকে, কেউই ব্যাপারটাকে মানতে পারছে না, সবাই ধিক্কার জানাচ্ছে। আমরা চাই, আমরা ক্লাবের পক্ষ থেকে চাই, আমরা এলাকার পক্ষ থেকে চাই যাতে এই মূর্তি যারা ভেঙেছে ওদেরকে প্রশাসন খুঁজে বার করুক এবং তাদের শাস্তি দিক। এবং আমরা এই নিয়ে আমরা কৈলাসহর থানাতেও আমরা ডেপুটেশন দেব, আমরা এসডিএমের কাছে ডেপুটেশন দেব, প্রয়োজন পড়লে আমরা মহকুমা শাসকের কাছেও আমরা যাব, জেলা শাসকের কাছেও আমরা যাব। আমরা অনুরোধ জানাবো যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয়।